আসসালামু আলাইকুম। বিশ্ব ফুটবলের আলোচনার তুঙ্গে নেইমার জুনিয়র। কেননা নেইমার জুনিয়র জানিয়েছেন বা বিভিন্ন সূত্র মতে জানা গেছে যে নেইমার জুনিয়র অবসর নিতে যাচ্ছেন। তবে অবসরটা যখন নেবেন, নেইমার যদি 2026 সালের বিশ্বকাপ স্কোয়াডে না থাকেন তাহলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন নেইমার জুনিয়র। এটা খুবই হতাশাময়। ফুটবলের সম্রাট বা ফুটবল স্কিল জাদুকর নেইমার জুনিয়র ফুটবলের তার আবির্ভাবটা ঘটেছিল খুব রাজকীয়ভাবে। তবে ইনজুরির কারণে তিনি যেন দুঃখে দুঃখে হারিয়ে গেছেন। তাও ইনজুরি থেকে ফিরেও রাজার মতোই ফিরতেন। বছরে এতটা সময় ইনজুরি থাকার পরও নেইমার যে রেকর্ড গড়ে গেছেন তা অবিশ্বাস্য, তা দুর্দান্ত। নেইমার জুনিয়র ইনজুরির কারণে বছরের বেশিরভাগ সময়ই খেলতে পারেন না, যা খেলতে পারেন তাও আবার ইনজুরি পরে মাঠ ত্যাগ করেন। ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন 1% ইনজুরি যুক্ত খেলোয়াড়কে বিশ্বকাপ স্কোয়াডে রাখতে চান না। সেক্ষেত্রে নেইমারের ইনজুরি ভয়াবহ। নেইমার এক ম্যাচ খেললে 2 ম্যাচ খেলতে পারেন না, এরকম ইনজুরি নেইমারের অটোমেটিক থাকে। তবে একজন ইনজুরি যুক্ত বা অসুস্থ খেলোয়াড় নেইমার যা খেলতে পারেন বা যা করে দেখাতে পারেন, একজন ইনজুরি মুক্ত বা পুরোপুরি সুস্থ খেলোয়াড়ও তা করতে পারেন না। নেইমার জুনিয়র অবিশ্বাস্য, নেইমার জুনিয়র অসাধারণ। এত ইনজুরির মাঝেও নেইমার নিজেকে প্রমাণ করেছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি হিসাবে। তবে কার্লো আনচেলত্তির সোজা কথা, নেইমার যদি খেলতে হয় 100% ফিট থাকা লাগবে। সেক্ষেত্রে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র কারো ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এখন বিভিন্ন তথ্যমতে জানা যাচ্ছে যে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখছেন না কার্লো আনচেলত্তি। যদি না রাখে, বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে যে নেইমার জুনিয়রকে বিশ্বকাপ স্কোয়াডে রাখছেন না কার্লো আনচেলত্তি। বা এখনও যদিও পুরোপুরি নিউজটা ভিত্তিহীন বলা যায়, বা এখনও 100% পিওর দল ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে যখন দল ঘোষণা করা হবে তখন দেখা যাবে নেইমার জুনিয়র কি দলে আছে কি নাই। বিভিন্ন সূত্র মতে জানা গেছে নেইমার জুনিয়র যদি বিশ্বকাপ স্কোয়াডে না থাকেন তাহলে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াবেন, মানে অবসর নেবেন। এখন দেখা যাক, সময় বলে দিবে নেইমার জুনিয়র কি বিশ্বকাপ স্কোয়াডে থাকবে নাকি অবসর নিবে। প্রশ্নের উত্তর সময় দিয়ে দিবে।